বিসমিল্লাহির রহমানির রহিম। ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি আজকে এসেছি যে এক্সপেরিমেন্ট নিয়ে। এক্সপেরিমেন্ট নাম হলো ভেরিফিকেশন অফ ওহমস ল, অর্থাৎ ওহমস ল এর সততা যাচাই। এই এক্সপেরিমেন্টটা আমি করছি বিশেষ করে পলিটেকনিকের স্টুডেন্টদের জন্য। তাদের বেসিক ইলেকট্রিসিটি, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিট, এই সাবজেক্টগুলোতে এই এক্সপেরিমেন্টটি থাকে, যেটা তাদের করতে হয় এবং জানা দরকার। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের প্রথমের দিকেই এটি জানা দরকার। এটি একটি বেসিক ল। যাদের এই বেসিক লটি জানা আছে তারা আমার ভিডিওটি স্কিপ করে যাবেন। আর এর সাথে আরও যে বেসিক এক্সপেরিমেন্টগুলো আছে এগুলো আমি ধারাবাহিকভাবে করছি এবং এটার ডিসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কগুলো দিয়ে দেবো। আপনারা অন্যান্য ভিডিওগুলো এখান থেকে পাবেন। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার ও কমেন্টের মাধ্যমে উৎসাহ প্রদান করুন। চলুন দেখা যাক। আমরা প্রথমে একটু কিছু বিষয় জেনে নিই, তারপরে আমরা প্র্যাকটিক্যালে যাব। তাহলে আমাদের এক্সপেরিমেন্ট ল এর থিওরিটা কী, ওহমস ল এর থিওরিটা কী, ওহমস ল কী? দ্য রেশিও অফ দ্য ভোল্টেজ অ্যাপ্লাইড টু দ্য টু এন্ডস অফ আ কন্ডাক্টর at a constant temperature to the current flowing through that conductor is a constant number, is called the resistance of the conductor। অর্থাৎ স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ একটি আমরা পরিবাহী যদি নেই, এটি একটি পরিবাহী। এই পরিবাহীর দুই প্রান্তে যদি আমরা ভোল্টেজ দেই, তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য যদি ভোল্টেজ দেই, এর মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহ হবে এটার সমানুপাতিক। এটার বেসিক লগুলো হলো ভি বাই আই ইকুয়াল আর, অর্থাৎ আর ইকুয়াল ভি বাই আই, ভি ইকুয়াল আই আর, আই ইকুয়াল ভি বাই আর। আমাদের এখানে ভোল্ট যত আমরা বাড়াবো কারেন্ট ততই বাড়বে। ওহমস ল এর বৈশিষ্ট্য হলো ভোল্টের সাথে সাথে কারেন্ট বৃদ্ধি পাবে। এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমরা থিওরিটিক্যালি বিস্তারিত যাব না, থিওরিটিক্যালি আমরা আলাদাভাবে ক্লাস করব। আমরা প্র্যাকটিক্যাল, আমাদের মেইন উদ্দেশ্য হলো প্র্যাকটিক্যাল। তো এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে, ডিসি পাওয়ার সাপ্লাই। ডিসি পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা একটা বোর্ড ইউজ করব, যেটি পাওয়ার প্রজেক্ট বোর্ড। এমিটার ডিসি, আমরা মাল্টিমিটার থেকে এমিটার ডিসি মেজার করব। আরেকটি মাল্টিমিটার থেকে ভোল্টমিটার ডিসি নেব, দুটি আমরা মাল্টিমিটার ইউজ করব। একটি রেজিস্টার আমরা ইউজ করব, কানেক্টিং ওয়্যার, টেস্টার। তাহলে আমাদের এখানে একটি সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে। এই সার্কিট ডায়াগ্রামের মধ্যে একটি রেজিস্টার আছে, রেজিস্টারের মান দেওয়া নেই এখানে। আমরা একটি 270 ওহমসের রেজিস্টার ইউজ করব এবং এই রেজিস্টারের মাধ্যমে আমরা ভোল্ট আমরা এখানে সাপ্লাই দেব। সাপ্লাই দেওয়ার পরে আমরা একটা এমিটার কানেক্ট করব। এমিটার আপনারা জানেন সিরিজে কানেক্ট করতে হয়, আমরা সিরিজে কানেক্ট করব। একটি ভোল্ট মিটার কানেক্ট করব, দিয়ে আমরা এখানে দেখব যে ভোল্টের সাথে সাথে কারেন্ট বৃদ্ধি কিভাবে পায়, কত ভোল্ট হইলে কারেন্ট কত হয় এবং এই সূত্রগুলো কিভাবে মেজার করে। আমরা এখানে ভোল্ট এবং কারেন্ট, আমরা এখানে একটি টেবিল দেওয়া আছে। এই টেবিলের মধ্যে আমরা ভোল্ট রিডিংটা নিব। আমরা 3টা রিডিং নিয়ে আজকে এক্সপেরিমেন্টটা দেখব। ভোল্ট আমরা প্রথমে একটা ভোল্ট দিয়ে এখানে লিখব। সাপোজ আমরা 5 ভোল্ট দিলাম, 5 ভোল্ট দিলে কত কারেন্ট আসে। তারপরে আমরা আরেকটি ভোল্ট দিব, তার জন্য কত কারেন্ট আসে। আমরা আরেকটি ভোল্ট দিব থার্ডে, তার জন্য কত কারেন্ট আসে। তারপরে আমরা আর বের করব। মূলত আমাদের এই 3টা ভ্যালুর মধ্যে যে কোনো 2টা ভ্যালু জানতে পারলে আরেকটি ভ্যালু আমরা বের করতে পারবো এই সূত্রগুলির মাধ্যমে। তো আমরা ভোল্ট এবং কারেন্ট আমরা এভাবে করে কানেক্ট করব। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি যে আমাদের ভোল্ট বাড়াইলে কারেন্ট কিভাবে বাড়ে এবং কারেন্টের মান কত আসে, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। এই সার্কিটটি অনেক সিম্পল। এখানে আমরা সার্কিটটা প্র্যাকটিক্যালি যেভাবে আমরা সেট করব
যে এখানে একটা রেজিস্টর নিয়েছি, এই রেজিস্টার একটি ভোল্টমিটার, একটা এমিটার আর পাওয়ার, তাছাড়া আমাদের এখানে আর কিছুই নেই। চলুন আমরা দেখি কিভাবে, চলুন আমরা সার্কিটের কানেকশনটা দেখি। এখানে দেখেন আমরা একটা রেজিস্টর নিয়েছি, রেজিস্টরটা ব্রেড বোর্ডে, একটা পাওয়ার প্রজেক্ট বোর্ডের, এটি একটি পাওয়ার প্রজেক্ট বোর্ড। এর মাধ্যমে সার্কিটটি করার উদ্দেশ্য হলো আলাদাভাবে আমাদের পাওয়ার সাপ্লাই লাগবে না, এর ইন্টারনালি পাওয়ার সাপ্লাই ব্যবস্থা আছে, তাই আমরা এটিতে করছি। এখানে একটি আমরা রেজিস্টর কানেক্ট করেছি। এই রেজিস্টরে আমরা একটি ভোল্ট, এই বোর্ডের ভোল্ট আছে, এটা একটি ভেরিয়েবল ভোল্ট, এখান থেকে একটি তার সোর্সে আমরা এর সাথে কানেক্ট করেছি। তো এখানে কানেক্ট হয়নি, আমরা এর সাথে কানেক্ট করেছি। আপনারা জানেন যে এইটি কানেকশনটি শর্ট, এটিরও কানেকশন শর্ট, এখানে কানেক্ট দেওয়া মানে এর সাথে কানেক্ট হওয়া। এই বেসিক বিষয়গুলো, মিটারের ব্যবহার, প্রজেক্ট বোর্ডের ব্যবহার, মাল্টিমিটারের ব্যবহার, আমরা আলাদা ভিডিও লেসন আমাদের আছে, আপনারা চাইলে ওই লেসনগুলো দেখে আসতে পারেন। আমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা চাইলে ওগুলো দেখলে আরও ক্লিয়ার হতে পারবেন। আমি ওই বেসিক বিষয়গুলো বলতেছি না, ডিরেক্টলি সার্কিটে চলে যাচ্ছি। তাহলে আমাদের পজিটিভ ভোল্ট থেকে আমি এর এক প্রান্ত দিয়েছি, গ্রাউন্ড থেকে এর আরেক প্রান্তে দিয়েছি। আমাদের সার্কিটে দুটি, একটি এমিটার, একটি ভোল্ট মিটার ছিল। আমরা ভোল্ট মিটার হিসেবে এই মিটারটি ইউজ করব, ভোল্ট মিটার হিসেবে এই মিটারটি ইউজ করব। এই মিটারের দুটি প্রোব আছে। তাহলে ভোল্ট মিটার আমাদের সার্কিটের কথাই ছিল। ভোল্ট মিটারটি আমাদের সার্কিটের এই দুই প্রান্তে অ্যাড করা ছিল। এই সার্কিটের দুই প্রান্তে অ্যাড করা আর এই তারের এখানে এই জায়গায় অ্যাড করা একই কথা, কারণ এই দুই তারেরই এই দুই মাথা। তাহলে আমরা কাজের সুবিধার্থে আমরা এই দুই জায়গায় ভোল্টমিটারটি অ্যাড করলাম। ওকে, এরপরে আমরা আমাদের সার্কিটে আরেকটি এমিটার ছিল, যে এমিটারটি আমরা এমিটার হিসেবে এই মিটারটি আমরা ইউজ করব। এই মিটারটি আমরা ডিসি এমিটার হিসেবে ইউজ করব। আমরা জানি এমিটারের কানেকশনটি হচ্ছে একটি সিরিজ কানেকশন। আমরা ভোল্টেজের কানেকশনটা দুই প্রান্তে দিয়েছি এখানে, অর্থাৎ এই জায়গায় ভোল্টেজের কানেকশনটি দুই প্রান্তে দিতে হয়। আমরা কিছুক্ষণ আগে সার্কিটে দেখলাম যে ভোল্টেজ দুই প্রান্তে কানেকশন দিতে হয় একটি রেজিস্টরের বা একটি কন্ডাক্টরের, আর এমিটারটি দিতে হয় সিরিজে। তাহলে এমিটার হিসেবে আমি এই মিটারটি ইউজ করছি। এটি কানেকশনের সুবিধার্থে এই এমিটারের প্রোবে আমি দুটি তার লাগিয়ে নিয়েছি, যেন ব্রেডবোর্ডে সহজেই কানেক্ট করতে পারি। এটি পজিটিভ, এটি নেগেটিভ। তাহলে পজিটিভটি আমরা দিব পজিটিভে, আপনারা দেখেন। তো আমরা জানি এমিটার অ্যাড করতে হয় সার্কিট ব্রেক করে। আপনারা যদি আমাদের সিরিজ সার্কিটের এক্সপেরিমেন্টটি দেখে থাকেন, ওখানে এটি বিস্তারিত বলা আছে, না হলে দেখে নেবেন, ভিডিও ডিসক্রিপশনে আমরা লিঙ্কটি দিয়ে দেবো। তাহলে সিরিজে দিতে হলে আমাদের কি করতে হয়, সার্কিটটি ব্রেক করতে হয়, সার্কিটটি ব্রেক করতে হয়। তাহলে আমরা এই সার্কিটটি ব্রেক করলাম, দিয়ে এর সাথে পজিটিভ টার্মিনালটি কানেক্ট দিলাম। তা আমাদের নেগেটিভ প্রান্তটি কি করলাম, আমাদের এই রেজিস্টরে এখানে কানেক্ট দিলাম। অর্থাৎ সার্কিট ব্রেক, অর্থাৎ আমার পজিটিভ টার্মিনালটি এসে এমিটার হয়ে নেগেটিভ প্রান্ত হয়ে আমাদের এখানে কানেক্ট হয়েছে, অর্থাৎ সিরিজে কানেকশন দেওয়া হয়েছে এমিটারটি। তাহলে আমরা এখন দেখব, তাহলে আমরা এবার প্রজেক্ট বোর্ডের সুইচটি অন করি। অন করে আমরা যে ভেরিয়েবল ভোল্ট সিলেক্ট করেছি, তাহলে আমরা এখান থেকে আমাদের ইচ্ছামতো ভোল্ট নিব। প্রথমটা কত ভোল্ট নেব, আমরা প্রথমটা তাহলে আমরা ভোল্ট প্রথমে সিলেক্ট করে নেব, কত ভোল্ট নেব। আমাদের এটি হচ্ছে ভেরিয়েবল নব, এটা দিয়ে আমরা ভেরি করতে পারি ভোল্ট। এটি হচ্ছে আমাদের ভোল্ট মিটার, আর এটি হচ্ছে আমাদের এমিটার। তাহলে আমরা ভোল্ট মিটারে দেখব, আগে ভোল্ট সিলেক্ট করে নেব, এটি ঘুরিয়ে কম বা বেশি। আমরা মোটামুটি এবার প্রথমে 8 ভোল্ট সিলেক্ট করি। 8 এক্স্যাক্টলি 8 ভোল্ট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় অ্যাডজাস্ট করা। তাহলে আমরা 8 পয়েন্ট সামথিং নিয়ে নিই, 8.18। তাহলে 8.18 ভোল্ট আমরা নিলাম। তাহলে আমাদের কারেন্ট কত ওই কন্ডাক্টরের, অর্থাৎ ওই রেজিস্টরের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট থ্রো হচ্ছে আমরা এই মিটারটি দেখতে পাবো। তাহলে আমরা 8.18 ভোল্ট সাপ্লাই দিলে আমাদের কারেন্ট মিটারে দেখা যাচ্ছে 31.2।
এটি আপনারা নোট করে নেন। এরপরে আমরা ভোল্ট চেঞ্জ করব। চলুন আমরা ভোল্ট চেঞ্জ করি। আমরা 3টা রিডিং নিব। এবার আমরা 10 ভোল্ট সিলেক্ট করব। 10.1518 10.20 একটু ফ্লাকচুয়েট করছে। 10.20 ভোল্ট যদি আমরা নিই তাহলে কারেন্ট 39.3। আমরা দুটি রিডিং নিয়েছি। আমরা এবার থার্ড রিডিং নেব। থার্ড রিডিং দেখা যাক কত নেই। আমরা থার্ড রিডিং নেব 13.05 নিলে 50.8। 13.05 থার্ড, সরি আমাদের মিটারটা রিডিং ফ্লাকচুয়েট করছে। 13.20 আমরা আমাদের রিডিং নেওয়ার কাজটি শেষ। আমরা বলেছিলাম যে 3টি আমরা ডাটা নিয়ে কাজ করব। তাহলে আমরা ডাটাটা এইভাবে নিব। তাহলে আপনারা দেখলেন যে কিভাবে আমরা সেট করব, কিভাবে আমরা ভোল্ট মেজার করব, কিভাবে কারেন্ট মেজার করব। আমি আগেই বলেছি মাল্টিমিটারের ব্যবহারের জন্য আমাদের আলাদা ভিডিও টিউটোরিয়াল আছে, সেটা দেখে নেবেন। প্রজেক্ট বোর্ডের জন্য আলাদা টিউটোরিয়াল আছে, সেটা দেখে নেবেন। তাহলে আপনাদের জন্য সহজ হবে। আমি আজকে শুধু আপনাদের ওহমস লটা দেখাচ্ছি। এই ওহমস ল কীভাবে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করবেন সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমরা 3টা ডাটা নিয়েছি। এই 3টি ডাটা আপনারা নিশ্চয়ই এন্ট্রি করে রেখেছেন। আমরা এখন দেখব এই ডাটাগুলো নিয়ে কিভাবে ওহমস ল ভেরিফাইড করা যায় বা করতে হয় বা কিভাবে আমরা বুঝতে পারব। দেখুন, আমি বলেছিলাম যে ভোল্ট মিটার রিডিং বাড়াইলে কারেন্ট বাড়বে, ভোল্ট বাড়াইলে কারেন্ট বাড়বে। তাহলে আমরা ভোল্ট প্রথমে 8.18 নিয়েছিলাম, কারেন্ট আমাদের আসছিল 31.2। ভোল্ট যখন আমরা 10.22 করেছি, কারেন্ট আসছে 39.3, 31 থেকে 39। যখন ভোল্ট আমরা 13.20 করেছি তখন কারেন্ট এসেছে 51.8। অর্থাৎ ভোল্ট বাড়াইলে কারেন্ট বাড়বে, কিন্তু রেজিস্টর কী করবে, রেজিস্ট্যান্স একই থাকবে। আমাদের যে রেজিস্ট্যান্সের ভ্যালু, এই ভ্যালুটাও দেখবেন যে সেম, এই ভ্যালুটা আমাদের প্রায় সেম থাকবে। আমরা কিভাবে দেখব, আমাদের সূত্রেই বলা আছে আর ইকুয়াল V/I। তাহলে এই ভিকে যদি আমরা এটি দিয়ে ভাগ করি তাহলে আমরা আর পাবো। তাহলে আপনারা দেখেন যে ভোল্টেজ দিয়ে যদি আমি কারেন্টকে ভাগ দিই আর পাবো। ভি আমি কি পেয়েছি, 8.18 ভাগ 31.2। তাহলে আমার 0.262, দ্যাট মিন্স 262 ওহমস, 262 ওহমস। এভাবে আমরা সবগুলোই বের করতে পারবো। আবার যদি আমরা কারেন্ট এবং রেজিস্টর জানা থাকে তাহলে আমরা ভোল্ট বের করতে পারবো। যদি আমার ভোল্ট এবং রেজিস্টর জানা থাকে তাহলে আমি কারেন্ট বের করতে পারবো। অর্থাৎ সবগুলো সেম হবে। ঠিক আছে, আমরা যদি এটার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা দেখি যে আমাদের ভোল্টের সাথে সাথে কারেন্ট বৃদ্ধি পায়। এই জন্য এই কার্ভে দেখেন, এটি যদি আমরা 0 ধরি, V1, V2, V3 মানগুলো নেই, এদিকে কারেন্ট, ভোল্ট বাড়ছে, কারেন্টও বাড়ছে, ভোল্ট বাড়ছে, কারেন্ট বাড়ছে। তাহলে আমাদের এই দুটোর সাথে পয়েন্টটা কী হবে, রেজিস্ট্যান্সটা একই গতিতে আমাদের কার্ভটা উঠবে। অর্থাৎ এটা দেখানো হয়েছে যে রেজিস্টরটা কি অপরিবর্তিত, সে মাঝামাঝি একটা অবস্থানে যাচ্ছে ভোল্টের সাথে সাথে কারেন্ট বাড়ার কারণে। যেমন এটি একটি কন্ডাক্টর, এই কন্ডাক্টর হচ্ছে বিদ্যুৎ পরিবাহী। তাহলে এটিকেও আমরা একটা কন্ডাক্টর ধরতে পারি। এটি একটি রেজিস্টর যেটা কারেন্ট বাধা প্রদান করে। তাহলে এটাকে যদি আমরা কন্ডাক্টর ধরি, এর মধ্য দিয়ে যদি আমরা ভোল্ট দেই, অর্থাৎ এখানে যদি আমরা সাপোজ আপনাদের পরিচিত একটি যদি পেন্সিল ব্যাটারি এখানে অ্যাড করে দেই, পেন্সিল ব্যাটারি এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, 1.5 ভোল্ট। এখানে যদি আমি একটি পেন্সিল ব্যাটারি অ্যাড করে দিই তাহলে এখানে কি হবে, এই কন্ডাক্টরের দুই প্রান্তে ভোল্ট অ্যাপ্লাই হবে। এখানে ভোল্ট অ্যাপ্লাই হওয়ার কারণে এর মধ্য দিয়ে কি হবে, এর মধ্য দিয়ে কারেন্ট থ্রো হবে। তাহলে এর মধ্য দিয়ে যদি কারেন্ট থ্রো হয় তাহলে কি পরিমাণ, আমরা যদি
একটি মাল্টিমিটার দিয়ে কারেন্ট মেজার করি, তাহলে কি পরিমাণ, ধরে নিলাম এখানে 2 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। 1.5 ভোল্টের ব্যাটারি দেওয়াতে 2 এম্পিয়ার ধরে নিলাম, ধরি যে আমরা 2 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা এখানকার আরটা বের করতে পারবো কিভাবে? তাহলে আমাদের ভোল্ট কত ছিল 1.5 ভাগ কারেন্ট কত 2, তাহলে 0.75, দ্যাট মিনস 75 ওহমস এখানে রেজিস্টর। আবার যদি আমরা ধরে নিই এটা 75 ওহম রেজিস্টর, এখানে 1.5 দেওয়া আছে, কারেন্ট আমরা জানি না, তাহলে কারেন্ট ইকুয়াল কি আই ইকুয়াল ভি আর। তাহলে ভি কত আমাদের দেওয়া আছে 1.5, আর কত পাইছি আমরা 75, আর কত পাইছি আমরা 0.75 অর্থাৎ ওহমসে আছে। তাহলে 1.5 ইন্টু 0.75, ওকে। তাহলে এভাবে আমরা এটা কি করতে পারি, মেজার করতে পারি। তাহলে আমাদের যদি ভোল্ট এবং রেজিস্টর জানা আছে, কারেন্ট, আবার যদি আমরা এখানে একটি ভোল্ট দেই, সাপোজ আমরা জানি না কি পরিমাণ এই ব্যাটারির ভোল্টেজ কত, সাপোজ আমরা একটা ব্যাটারি থেকে ভোল্ট দিলাম, এটি কন্ডাক্টর, এই ব্যাটারির ভোল্টেজ আমরা জানি না, জানা নেই, তাহলে এখানে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হলো এটা আমরা বের করব। এবং এই কন্ডাক্টরের মান, এই রেজিস্টরের মান যদি আমাদের জানা থাকে তাহলে আমরা বের করতে পারবো, কারণ ভি ইকুয়াল আইআর, তাহলে আই এর মান ইন্টু আর এর মান, তাহলে আমরা কি করব, ভোল্ট বের করতে পারবো। এভাবে করেই আমরা সবগুলো ইকুয়েশন বের করতে পারবো এবং ওহমস ল আমরা ভেরিফাই করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এটি করবেন, এবং বিশেষ করে আমাদের প্র্যাকটিক্যালি দেখাটা জরুরি। আমরা থিওরিটিক্যালি বইয়ে অনেক কিছু বিস্তারিত দেওয়া আছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে আপনারা এই চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে এই চ্যানেলটিকে উৎসাহ প্রদান করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।